আজ হঠাৎ আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। আর সেখানে গিয়ে কি হলো দেখুন। ফোন নাম্বারটা লিখুন, ওয়েট করুন, এমএসবিপি দেখবেন। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে, এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই। আরজিকর হাসপাতাল কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল। প্রতিদিন এখানে রোগীর ভিড়। শনিবার এখানে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় প্রথমেই ঢোকেন ইমার্জেন্সি বিল্ডিংয়ে। সেখানে আবর্জনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে, এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই। তাদেরকে দায়িত্ববোধ কি করার উচিত কি বলে বোঝানো হয়েছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে আরজিকরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। হাসপাতালে কোথাও ঘুরে বেড়াচ্ছে বিড়াল, কোথাও আবার আরশোলা। আরশোলার কথা বলা হয়েছে প্রচুর, সেটার জন্য পেস্ট কন্ট্রোলের ব্যাপার, সেটাও নন মেডিকেল সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব বলা হচ্ছে। ওয়েটিং টাইম অপারেশনের জন্য অনেকটা বেশি। গাইনি সার্জারি দুটোই তো অপারেশনের জায়গা, বিভিন্ন রকম সার্জারি, ইউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনি সার্জারি। তো এই সবগুলোতে আমি সচেতন করেছি, প্রত্যেকটা ওয়ার্ড ঘুরে দেখেছি। বিগত 2 ঘন্টা ধরে আমি ঘুরছি। সারপ্রাইজেই থাকবো এখানে। এখন থেকে কোনো হাসপাতালে কোনো মন্ত্রী কোনোভাবেই কিন্তু আগে থেকে জানান দিয়ে আসবে না, কারণ সদা সজাগ থাকতে হবে। মানে ঢুকলেই আয়া রাখার ব্যাপার শুনছি, সেটা থেকে আমরা বিরত থাকতে বলেছি। জনগণকে সচেতন করে দিয়েছি, কেউ কোনো রকম দালালির পয়সা যেন না চায়। চাইলেই এমএসবিপি প্রিন্সিপালকে খবর দিতে বলেছি। আমার ফোন নাম্বার সামাজিক মাধ্যমে রয়েছে, এদের কাছে রয়েছে। আমার অফিসকে সরাসরি জানাতে পারে। আজকেও জিজ্ঞেস করছি, বলছে এখনো 3 সপ্তাহ বাদে আমার ফোন নাম্বারটা লিখুন। রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ওয়েট করুন, এমএসবিপি দেখবেন। পেডিয়াট্রিক্সের অকুপেন্সি হচ্ছে 40% মতো বেড অকুপেন্সি, যেটা আমার একটু অবাক লেগেছে। প্রিমিয়ার টিচিং হসপিটাল এটা বলেছে বিগত 1-1.5 মাসে রেফারেল কমে গেছে। আমি শিক্ষার পারপাসে যেগুলো স্পেশাল পেশেন্ট হয় বাচ্চাদের পড়ানো, যেগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ডাক্তারি চিকিৎসার এবং পড়ুয়াদের জন্য, তাদেরকে আমি বলেছি যদি ভর্তি দরকার না হয় শিক্ষার জন্য তাদেরকে ভর্তি করা। বেড অকুপেন্সি মিনিমাম 60% অ্যাবাভ রাখা উচিত। শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী নন, বুধবার রাতে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন তার ডেপুটি সুমনা সরকারও। ডাক্তারের পড়ুয়া সেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এবার আরজিকরে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর। এই হাসপাতালে পড়ুয়া চিকিৎসক এবং চিকিৎসকের সংখ্যা যথেচ্ছ পরিমাণে রয়েছে। চিকিৎসা বিভাগের যে প্রদান করার ক্ষমতা, সেটাও দেখে মোটামুটিভাবে আপাদমস্তক ভালোই মনে হয়েছে মন্ত্রীর, এমনটাই জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তবে আগামী দিনে সবটাই নোট ডাউন করেছেন, নথি তথ্য তিনি খতিয়ে দেখে তবেই আগামী দিনে নেবেন সিদ্ধান্ত। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।